আহা, সকালবেলা দেখতে পেল আমার গোবরে পোকা ভাসতে ভাসতে গঙ্গার জলে ভেসে যাচ্ছে। ভ্রমর দেখতে পেয়ে বলছে, গোবরে ভাই, আরে তুমি গঙ্গার জলে ভেসে যাচ্ছ, ডুবে মরে যাবে, উঠে এসো ভাই, উঠে এসো। কিন্তু গোবরে পোকা বলছে, ভাই রে, তোর সঙ্গে কিছুক্ষণের জন্য সঙ্গ করেছিলাম বলে আমার জন্মটা ধন্য হলো ভাই। কেন জানিস, জীবনে মধু কেমন করে পেতে হয় তা জানতাম না। ফুলের মধ্যে মধু যদি না খেতে বসতাম তাহলে এমন করে গোবিন্দ চরণে পুষ্পাঞ্জলি হতাম না। শুধু তাই নয়, পুষ্পাঞ্জলি করার পরে গঙ্গার জলে আমায় ভাসিয়ে দিয়েছে। হাগবা, যে গঙ্গার জলে ডুব দিলে প্রতিটি পাবনে গঙ্গা সকলকে পবিত্র করে, সকলে পাপ তাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, সেই গঙ্গার জলে আমি বারবার ডুব দিচ্ছি। তাহলে চিন্তা করে দেখ ভাই, তুই সারা জন্মে ফুলের মধু খেয়েছিস, কিন্তু আজ পর্যন্ত তুই গোবিন্দ চরণে পুষ্পাঞ্জলি করলি না। কিন্তু তোর সঙ্গে সঙ্গ করেছিলাম বলে আজ আমি গোবিন্দ চরণে পুষ্পাঞ্জলি হয়ে গেলাম। নিতাই গৌর গরিবল গরিবল। হ্যাঁ গো মায়েরা, যে কারণে সাধু সঙ্গ করতে কয়, বৈষ্ণব সঙ্গ করতে কয়, হ্যাঁ গো মা, তাতে কি কয়, প্রেমের উদয় কয়, ভক্তির উদয় কয়। সাধুর সঙ্গ করলে, প্রেম ভক্তির উদয় করলে ভগবান অবশ্যই অবশ্যই কৃপা করবে। হ্যাঁ গো মা, তাহলে সেই রঘুনাথ যখন বলরাম আচার্যের গৃহে একটু একটু করে কৃষ্ণ ভক্তের সঙ্গ করছে, সাধু সঙ্গ করছে, বৈষ্ণব সঙ্গ করার ফলে তিনি কিন্তু বুঝতে পারলেন অনিত্য সম্পদ। কোনটা অনিত্য সম্পদ? না যেটা নিয়ে আমরা এই সংসারে পড়ে আছি। আমারও আমারও বলি মিছা গেল কাল, মিছা গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল, আমাদের ঘটিল জঞ্জাল। ও মায়েরা, আমার আমার বলতে বলতে আমরা দিন যাপন করি। এই সংসারে আমার বলতে কিছুই নাই। যেটাকে আমরা জড়িয়ে ধরেছি সেটা হলো অনিত্য সম্পদ, আর যেটা নিতে পারলাম না সেটা কিন্তু নিত্য সম্পদ। সেটা হলো কি? হরিনাম কৃষ্ণ নাম। তাই না মা? তাহলে সেই কৃষ্ণ নাম কিংবা সেই হরিনাম আমরা বদনে বলতে পারলাম না, ভগবানের তপস্যা করলাম না, ধ্যান করলাম না, ভগবানের সেবার্চনা করলাম না, অনিত্য সম্পদ নিয়ে আমরা মেতে রইলাম। কিন্তু এই অনিত্যতা যখনই জানতে পারবে কোনো মানুষ যে এটা অনিত্য, সে যদি জানতে পারে কোনোদিন, তবে সেই ভগবত উন্মুখী হবে, তা না করলে কোনোদিন হবে না। হ্যাঁ গো মা, তো দেখতে দেখতে আমার রঘুনাথ কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। তার মনে বাসনা জেগেছে, গৌর নাকি ভগবান, কৃষ্ণ নাকি ভগবান। গৌর থাকে কোথায়? শ্রীধাম নদিয়া নবদ্বীপে। হ্যাঁ গো মা, তো সেই নবদ্বীপ চন্দ্র আমার গৌর করিকে আমি একবার দেখতে চাই। রঘুনাথের মনে আশা জেগেছে, আমি একবার গৌর করিকে দর্শন করব। হ্যাঁ, রঘুনাথের মনে বাসনা জেগেছে, আমি একবার গৌর করিকে দর্শন করব। তো জানো মা, একদিন আমার রঘুনাথ দেখতে দেখতে একটু বড় হয়েছে মা। বাবা মাকে একদিন ডেকে বলছে, মা বাবা, আমি একবার ভগবানকে দেখতে যাব। সে কি রে বাবা, তুই এতটুকু ছেলে, তুই যাবি ভগবানকে দেখতে? হ্যাঁ গো, আমি যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ, যেখানে আমার ভগবান গৌর করি বিরাজ করে। আমি সেই নবদ্বীপে একবার আমি গৌর করিকে দর্শন করব। হ্যাঁ, তো যখন মা পিতা মাতাকে যখন জিজ্ঞেস করলেন, বাবা মা বললেন, না বাবা, এইটুকু বয়সে তোকে ভগবান দেখতে যেতে হবে না, তুই যখন বড় কবি তখন তুই যাবি, এখন তোকে যেতে হবে না। কে তো জানো মা, বাবা মা যখন যেতে দিচ্ছে না, ছেলেটা করেছে কি, লুকিয়ে কাউকে কিছু না বলে ছুটতে ছুটতে চললেন কোথায়? শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাটিতে। যেতে যেতে বদন ভরে কৃষ্ণ নামে গাইতে গাইতে চলেছে। আহা, রাখাল রাজা বলে দে না
কোথায় বৃন্দাবন আহমরি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলি দিনা রাখালি রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দেনা রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দিনা রাখাল রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন হরি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায় ভাগবতী শ্রী যমুনা উজান গিয়া বন কেশি গাড়ার বংশী বন আছি সে মোরা দেখো ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায় ভাগবতী শ্রী যমুনা উজান গিয়া বন কেশি গাড়ার বংশী বটে আছি সে মোরা বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা রাখাল রাজা বলি দিনা রাখাল রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন হরি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড তাই রাধা গৌর হরি বল হরি গিরি বল গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলো বলো রাধা মাধব কি গো প্রসাদ পাচ্ছ সাউন্ড পরপর চেপে যাচ্ছে কেন রাত্রি হয়ে গেছে বলে গভীর রাত্রি হয়েছে হ্যাঁ সিরিয়াল এখনো 10টা মানে 12টা বাজেনি এখনো সিরিয়াল চলছে কি বলেন রাত্রি হচ্ছে বলে সিরিয়াল দেখার সময় কিন্তু ঘুম আসবে না বাবা হরি নামের বেলা যত জ্বালা হ্যাঁ তাই না তো দেখুন মা এখানে কিন্তু কলি গ্রাস করছে আর ওখানে কলি সতেজ করছে তাই না ওখানে কলি জোর দিচ্ছে কিন্তু এখানে কলি দুর্বল করে দিচ্ছে তো কলি যদি প্রবেশ করে বাবা সেখানে কতক্ষণ আর তাই না তো ওখানেই মানে সতেজ থাকতে হবে ওখানে কিন্তু জেগে থাকতে হবে যাতে করে কলি যেন না আসতে পারে আর কলি যদি প্রবেশ করে যায় আর কিন্তু এদিকে থাকবে না বাবা বলে চলো ঘরে খাট পালঙ্ক পড়ে আছে গদি পড়ে আছে ওখানে একটু ঘুমোই হরি বল হরি বল তা দেখুন মা আজ আমার রঘুনাথ ছুটতে ছুটতে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চলেছে কোথায় শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাটিতে নবদ্বীপের মাটিতে গিয়ে একজন ভক্তকে ডেকে জিজ্ঞেস করছে ও বাবু
এখানে বলতে পারো আমার গৌর করি কোথায় আছে গো? আমার গৌর কোথায় আছে? বলছে ওই যে দেখতে পাচ্ছ না দূরে একটা বাড়ি, ওখানে থাকে গৌর সুন্দর। তো ওই বাড়ির সম্মুখে গিয়ে চিৎকার করে ডাক দিয়ে বলে উঠলো, গৌর করি, ওগো গৌর, ওগো গৌর হরি, ওগো গৌর হে। এমতো সময় গৌর গৌর বলতে বলতে একেবারে আমার নিমাইয়ের বাড়ির সম্মুখে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। সচিমা বেরিয়ে এসে বলছে, কে? আমি গোলাম রঘুনাথ দাস। এ কি, তুমি এসেছো কেন? তুমি এখানে এসেছো কেন বাবা? বলে আমার নিমাই অর্থাৎ আমার গৌর করি আছে। বলে গৌর? বলে হ্যাঁ গো আছে। বলতে বলতে নিমাই চাঁদ বেরিয়ে এসে বলছে, কে তুমি? কোথা থেকে এসেছো? কি তোমার না? আমার গৌর করি চরণ যুগলটা বক্ষে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে রঘুনাথ দাস গোস্বামী বলে উঠলো, ঠাকুর আমি গোলাম তোমার সেই ভক্ত যে কেবল তোমার চরণে পেতে চায়, যে তোমার সঙ্গ পেতে চায়। শোনো গৌর করি, আমি তোমাকে ছেড়ে আর আমি কোনোদিন বাড়ি যাব না। আজ থেকে আমি তোমার কাছে থাকবো, আমি তোমার সঙ্গের সঙ্গী হব। আমার ভগবান গৌর করি বলে, তোমার মাথা খারাপ হয়েছে। হ্যাঁ গো, তোমার মাথা খারাপ হয়েছে। তুমি এতটুকুন একটা ছেলে আমার সঙ্গে যাবে কোথায়? বলে হে প্রভু, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। চলো না প্রভু, আমি তোমার সঙ্গীর সঙ্গী হতে চাই। এমতো সময় আজ আমার সেই অর্থাৎ আমার গৌর সুন্দর ভগবান বলে উঠল, শোনো ওগো রঘুনাথ, তুমি তো এতটুকুন ছেলে, আজ থেকে তুমি আমার সঙ্গে যাবে কেন? এক কাজ করো, তুমি বাড়ি ফিরে যাও, তোমার পিতা মাতার কাছে ফিরে যাও। কারণ তোমার বাবা মা তোমায় খুঁজছে, তারা কাঁদছে, চিৎকার করে খোকা খোকা বলে ডাকছে। যাও, তুমি তাদের কাছে ফিরে যাও। আজ আমার রঘুনাথকে ভগবান গৌর করে বলে দিচ্ছে, শোনো রঘুনাথ, একটা কথা জানবে, তুমি যদি বৈষ্ণব হতে চাও, তুমি যদি কৃষ্ণ ভক্ত হতে চাও, তবে একটা কাজ করো, মর্কট বৈরাগ্য না কইও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত কইয়া। আজ আমার গৌর সুন্দর তিনি চলেছেন কোথায়? অর্থাৎ রঘুনাথ দাসকে ফিরিয়ে দিলেন বাবা। কিন্তু রঘুনাথ দাস গৌর চরণে প্রণাম করে চলেছে বাড়ি। হ্যাঁ গো মা, বাড়ি ফিরে চলেছে, বদনে বলতে বলতে চলেছে, আহা রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন ঘরে হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন করি হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। জয় জয় গোপাল বল, জয় জয় গিরিধারী বল, গোপাল বল, জয় জয় গিরিধারী বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন করি হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। দেখো মদন গোপাল অবচয় নন্দলাল, মদন গোপাল আহা জয় নন্দনা, অবগিরিধারী গোপীনাথ মদন গোপাল। গিরিধারী গোপীন মদন গোপাল।
রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি 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 বল হরি রাধার মন হরি 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 বল জয় জয় রাধার মন করি হরি হরি বল জয় জয় রাধার মন করি হরি হরি বল কৃষ্ণ নাম গাহিতে গাহিতে আজ আমার সেই অর্থাৎ রঘুনাথ দাস বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে তিনি কিন্তু মনে মনে একটা কথা চিন্তা করছে, কবে পাবো আমি কৃষ্ণচরণ, কবে পাবো আমি গৌর চরণ, কবে পাবো আমি নিত্যানন্দের চরণ। হ্যাঁ গো মা, এ কথা ভাবতে ভাবতে তার দিন কেটে যায়, রাত কেটে যায়। তবে আবার কখনো কখনো কি হয় জানো মা, ওই রঘুনাথ বাড়ির থেকে লুকিয়ে পালিয়ে যায়। লুকিয়ে যখন পালিয়ে যায়, জমিদারের ছেলে তো, লোকজন দিয়ে ছেলেটাকে ধরে আনে। হ্যাঁ গো মা, ছেলেটাকে ধরে আনতে হয়। তেমতো সময় আজকের আমার রঘুনাথ যতবার পালিয়ে যাচ্ছে ততবার লোকজন দিয়ে ধরে নিয়ে আসছে। হ্যাঁ, ততবার লোকজন দিয়ে ধরে নিয়ে আসছে। এমতো সময় একদিন যখন রঘুনাথকে পাওয়া যাচ্ছে না, হিরণ্য গোবর্ধন এরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, কোথায় গেল আমার ছেলেটা, কোথাও কেন খুঁজে পাচ্ছি না। হ্যাঁ গো মা, বলতে বলতে খুঁজতে খুঁজতে ছেলেটাকে মাঝ পথ থেকে ধরে নিয়ে এসেছে। হিরণ্য বলছে, যাও, ছেলেটা যখন বারবার করে পালিয়ে যাচ্ছে ওকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখো। যিনি কৃষ্ণ ভক্ত কয় বাবা, যার মনটা একবার কৃষ্ণ চরণে গৌর চরণে সঁপে দিয়েছে, তাকে কি আর ঘরে বেঁধে রাখা যায়? যায় না। হ্যাঁ গো মা, রঘুনাথের অবস্থাটা তাই হয়েছে, আর কিন্তু ঘরে বেঁধে রাখা যায় না। সর্বদা মনে মনে চিন্তা করছে, কবে যাব বৃন্দাবন, কবে যাব গৌর চরণ পাবো, কবে আমি নিতাই চরণ পাবো। ছেলেটাকে ধরে নিয়েছে, দরজা বন্ধ করে একটা ঘরের মধ্যে বন্দি করেছে। যখন ছেলেটাকে বন্দি করেছে গো মা, তাতে তার দুঃখ হচ্ছে না, কষ্ট হচ্ছে না। ঘরের মধ্যে বসে বসে নয়ন জলে মুখ ভাসিয়ে আমার গোবিন্দকে ডাকছে, হে গিরিধারী তুমি বাকি ভিখারি, ভক্তের ডাকে সাড়া দাও, আরে না প্রভু ঘুমা, আরে না প্রভু ঘুমা। হে গিরিধারী বাকি বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আরে না প্রভু ঘুমা, আরে না প্রভু ঘুমা। ও গো যে ডাকে তো মারি কৃপা করো তারি, যে ডাকি তোমারি কৃপা করো তারি, আমি প্রভু ডাকি গো তোমায় হরি হে ভক্তের ডাকে সাড়া দাও। হে গিরিধারী বাকি বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আরে না প্রভু ঘুমা, আরে না প্রভু ঘুমা। ওগো দয়াময়, আমি অভাজন, আমি না জানি সাধন, আছে শুধু নয়নেরই জল। আমি অভাজন, আমি না জানি সাধন, আছে শুধু নয়নেরই
জয়। সাধন জানি না, ভজন জানি না, সাধন জানি না, ভজন জানি না, আছে শুধু নয়নের জল। ওগো হরি হে, ভক্তের ডাকে সাড়া দাও। হে গিরিধারী বাকি বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও। আরে না প্রভু গো মা, আরে না প্রভু। ও গো ভগবান দেখা দাও, ও গো বদ্ধ ঘরের মধ্যে বসে বসে আমার রঘুনাথ ভগবানকে স্মরণ করছি। ভগবান বলে, সেদিন তুমি ভগবান পাবে যেদিন তোমার জ্ঞানের চক্ষুন মিলন হবে, যেদিন তোমার চৈতন্যের উদয় হবে, যেদিন তোমার দেহটা শুদ্ধ হবে। হাগমা, তার আগে নিত্যানন্দ প্রভু কৃপার না হলে তুমি তো গৌর পাবে না, তাই না মা? নিতাই ভজলে গৌর পাবে, আর গৌর ভজলে ব্রজে যাবে, আর ব্রজে গেলে রাধা কৃষ্ণ চরণ পাবে। কৃষ্ণ চরণ পাবে। বলতে বলতে সংবাদ পেল বাবা। হ্যাঁ, একদিন আমার রঘুনাথ শুনতে পেল পানিঘাটিতে নিত্যানন্দ প্রভু আসছে। আহা, যেই না জানতে পেরেছে বাবা মায়ের চরণে পড়ে বলছে, মা, ওগো বাবা, ওগো জ্যাঠামশাই, জানো আমি নিতাই প্রভুকে দর্শন করতে যাব, আমায় একবার অনুমতি দাও না বাবা। সে কি রে, নিত্যানন্দ প্রভু কোথায় আসছে বাবা? তুই এমন করে উতলা গেছিস। দাঁড়া দাঁড়া, বল বল, নিতাই ঠাকুর কোথায় আসছে? জানো বাবা, নিতাই ঠাকুর আসছে পানিঘাটিতে, গঙ্গার পাড়ে নিত্যানন্দ প্রভু আসছে, আমি একবার নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে যাব। কথাই বলে না মা, যে করে আমার আশ করি তার সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে থাকি দাসের অনুদাস। দাসের অনুদান। হ্যাঁ, দেখুন মা, ভগবানের কি করুণা, কেমন কৃপা দেখুন মা। যে ভক্ত কৃষ্ণ নামে পাগল হয়েছে, গৌর চরণ পাওয়ার জন্য পাগল হয়েছে, নিত্যানন্দ প্রভু আসছে শুনে পাগল পারা হয়ে ছুটতে ছুটতে বাবা মায়ের কাছে যে যাচ্ছে। ওগো বাবা, ওগো মা, তোমরা আমাকে একটিবার অনুমতি দাও, আমি যাব নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে। কোথায়? পানিঘাটিতে। বাহ, আজ আমার রঘুনাথ দাস যখন এমন করে বলছে, বাবা বলছে, হ্যাঁ রে, শোন বেটা, তুই যখন নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে যাবি বলছিস, আর আমি তোকে কিছু অর্থ করে দিলাম এবং সেই সঙ্গে তোকে কিছু লোকজনও দিলাম, যা তুই যাবি, অর্থাৎ নিত্যানন্দ প্রভুকে দর্শন করে আয়। আজ আমার সেই রঘুনাথ কিছু লোকজন সঙ্গে করে নিয়ে, কিছু অর্থ করে নিয়ে তিনি গেলেন গঙ্গার তীরে পানিঘাটিতে নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে। দূর থেকে, সামনে যাচ্ছে না বাবা, পানিঘাটিতে গিয়ে দূর থেকে নিত্যানন্দ প্রভুকে প্রণাম জানাচ্ছে। একজন ভক্ত বলে উঠল, প্রভু, তোমার একজন ভক্ত এসেছে গো, যে কিনা তোমার চরণ দর্শন করতে চায়। হে প্রভু, তুমি তাকে কৃপা করবে না? বলে, সে আবার কে গো? বলে, যার নাম হলো ভক্ত রঘুনাথ গোস্বামী। এ কথা যেই না শুনতে পেল আমার নিত্যানন্দ প্রভু, আনন্দ পেয়ে বলছে, যাও যাও, আমার ভক্ত রঘুনাথ এসেছে, যাও আমার রঘুনাথকে আমার কাছে নিয়ে এসো, যাও আমার রঘুনাথকে আমার কাছে নিয়ে এসো। রঘুনাথকে যখন ধরে ধরে নিয়ে গেল বাবা, রঘুনাথ গিয়ে নিতাই চরণে প্রণাম জানাচ্ছে। আহা, নিত্যানন্দ প্রভুর চরণে প্রণাম করে
আজ আমার যখনই প্রণাম করছে নিত্যানন্দ প্রভু বলছে, ওগো ভক্ত মোর, তুমি আমার চরণে নয়, তুমি আমার বক্ষে এসো। ভক্তকে আলিঙ্গনে বদ্ধ করে জড়িয়ে ধরেছে। এমতো সময় আজ আমার নিত্যানন্দ প্রভু বলে উঠল, হ্যাঁ গো, তা তুমি এলে, এত কষ্ট করে গঙ্গার পাড়ে এসেছো, তোমাকে তো দণ্ড পেতে হবে। সে কি প্রভু, আপনি আমাকে দণ্ড দেবেন? হ্যাঁ গো, আজ আমি তোমাকে দণ্ড দেব। আর দণ্ডটা কি হবে জানো? গঙ্গার পাড়ে আজকের যত ভক্ত আছে সবাইকে তোমাকে চিড়ে যদি মহোৎসব করাতে হবে। গঙ্গার পাড়ে যত ভক্ত আছে সবাইকে চিড়ে দধি খাওয়াতে হবে। পারবে এই দণ্ডটা নিতে? হ্যাঁ গো মা, ভক্ত আনন্দে আত্মখারা। আমি ভেবেছিলাম তুমি আমায় কোনো সাজা দেবে, কোনো শাস্তি দেবে, কিন্তু ঠাকুর তুমি যে এমন দণ্ড দেবে এ তো আমি আগে জানি না প্রভু। এ যে আমার পরম সৌভাগ্য। হ্যাঁ গো মা, অন্নদান বস্ত্রদান এ দান কোনোদিন বিফলে যায় না। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে নিত্যানন্দ প্রভু দণ্ড দিচ্ছে কি না, আজকের এখানে গঙ্গার পাড়ে যত ভক্ত আছে সবাইকে তোমাকে চিড়ে দধি মহোৎসব করাতে হবে। রঘুনাথ দাস বলে, আমি তার জন্য প্রস্তুত প্রভু। আমি আজকের গঙ্গার পাড়ে যত ভক্ত আছে সবাইকে আমি চিড়ে দধি মহোৎসব করাবো। হাগমা তাই করলেন। ঘন অর্থাৎ ঘন দুধ এনেছে, দধি এনেছে, চিনি মিষ্টান্ন এনেছে, এবং তার সঙ্গেই ওই যে ননিল গুড়ের গুড় বাবা, হ্যাঁ, সুন্দর মিষ্টান্ন দিয়ে। তখনকার দিনে ছিল কি বড় বড় মৃতকুণ্ডিকা, হ্যাঁ ছিল না বাবা, যাতে ধান ভেজানো হয়, ওই যে কুণ্ডগুলো, সেই কুণ্ডতে করে একেবারে চিড়ে দধি দুগ্ধ ঘন দুধ দিয়ে মিশ্রণ করে সবাইকে ভোগ নিবেদন করছে। মহোৎসব করালো বাবা। এমতো সবাই নিত্যানন্দ প্রভু বলে, আয় বেটা আমার কাছে আয়, আমি তোর কর্ণকুহরে মন্ত্র প্রদান করি। ভগবান নিত্যানন্দ প্রভু আমার সেই রঘুনাথের কর্ণে মন্ত্র দিলেন বাবা। দেহটা শুদ্ধ করলো। নিত্যানন্দ প্রভুকে দর্শন করে নিতাই প্রভুর কৃপা লাভ করে রঘুনাথ বাড়ি ফিরে গেল। হ্যাঁ, যখনই ফিরে গেল বাবা, কৃষ্ণ নামে পাগল পাড়া, হ্যাঁ, তার পথে চলে আর সর্বদা যেখানে সেখানে তার দিন কেটে যায়, সেখানে রাত কেটে যায়। দিনে দিনে একেবারে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমার পাগল না হলে কি আর ভালোবাসা হয়? হয় না। তাহলে পাগল হয়েছে আমার সেই রঘুনাথ দাস। শ্যামল বংশীওয়ালা, কত নন্দলালা, কত মাতেওয়ালা, गोकुल के ओजीवाला, गोकुल के ओजीवाला। ओ श्यामल बंशीवाला, नंदलाला तू मतवाला, गोकुल के पूजीवाला, गोकुल के पूजीवाला। ओ श्यामल बंशीवाला, नंदलाला तू मातेवाला, गोकुल के ओजीवाला, गोकुल के ओजीवाला। ओ श्यामल बंशीवाला तू, नंदलाला तू मतवाला, गोकुल के रे पूजीवाला, गोकुल के पूजीवाला। ओरे कृष्ण कृष्ण भगवान साज सबेरे, कृष्ण नामे सब दुख कारे। कृष्ण कृष्ण गमन साजु सबीरी, कृष्ण नामे सब दुख कारे। कृष्ण के भव सागर पाराबारे, ओगो कृष्ण की भव सागर पाराबारे।
কৃষ্ণ গে ভবসাগর ভবসাগর পারাবার পারনে वाला नंदलालाय तू मतवाला गोकुल केरी पूजी वाला गोकुल केरी पूजी वाला ओ श्यामल बंशी वाला नंदलालाय तू मतवाला गोकुल केरी पूजी वाला ताई गौर हरि बोल गोकुल केरी पूजी वाला गोकुल केरी नदी लाला আগমা ছেলে যখন উন্মাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে এই পাগল অবস্থা দেখে বাবা মার কিন্তু ভালো লাগছে না বাবা ভালো লাগছে না বলে তাই আমার বাবা মায়েরা বলা বলি করছে কি বলা বলি করছে না ছেলেটা যখন উন্মাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে একটা কাজ করো না গো সুন্দর করে একটা মেয়ে দেখে ছেলেটাকে বিয়ে করিয়ে দাও বাহ সুন্দর করে একটা মেয়ে দেখে ছেলেটাকে বিয়ে করিয়ে দিলে আর কি হবে আর কৃষ্ণ নাম করবে বলে না না আর কৃষ্ণ নামে মন বসবে না আর এমন করে উন্মাদ হবে না পাগল হয়ে ঘুরে বেড়াবে না আমাদের এই ছেলেটার মতো আর কি এই ছেলেটা খালি বউ বউ বলে ঘুরে বেড়ায় হ্যাঁ হরি বল তাহলে অপরূপা সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে দিলে ছেলে আর কৃষ্ণ নামে পাগল হবে না বৃন্দাবনে চলে যাবে না সন্ন্যাসী হবে না তাহলে একটা বিয়ে করিয়ে দাও হ্যাঁ পাশের ঘরে আলোচনা করছে ছেলেটার কানে এলো বাবা হাই রে ঠাকুর যে সংসারে আমি জড়াতে চাই না কিন্তু সেই সংসার আমায় ছাড়ে না হরি বল दीर्घा कामिनी रात का बाघिनी पलक पलक लू होचो से दुनिया में लोग बाउरा हो जाएगा घर घर में बाघिनी पोषे ताई ना हरि बोल तुम्हें कब छाड़ते चाइलेও তোমাকে কিন্তু সংসার ছাড়ছে না আগমা এটাই হলো সংসারের নিয়ম তাই মতো সময় ছেলেটা চাইছে কৃষ্ণ চরণ পেতে গৌর চরণ পাওয়ার জন্য তিনি উন্মাদ কিন্তু বাবা মা চাইছে কি ছেলেটাকে যদি ধরে রাখতে হয় একটা বিয়ে করিয়ে দাও দেখো মা ছেলেটাকে কিন্তু বিয়ে করিয়ে দিল শুভ দিনে শুভক্ষণে একজন অপরূপা সুন্দরী মেয়ে দেখে ছেলেটাকে বিয়ে করালো যে মেয়েটাকে বিয়ে দিল বাবা সে মেয়েটার নাম হলো সরজু আর শুভ দিনে শুভক্ষণে ছেলেটা চলেছে কোথায় বিয়ে করতে হাগো মা তা বিয়ে যখন করতে যাচ্ছে পাড়া প্রতিবেশী সবাই তো আছে হ্যাঁ তা বিয়ে করতে গেলে কি দিতে হয় গো মা ছেলে যখন বিয়ে করতে বেরিয়ে যায় তখন কি দেয় গো বাবা কনকাঞ্জলি হরি বল না শঙ্খ ধ্বনি করতে হয় তাই না আর একটা কি দিতে হয় হরি বল তোরা শাঁকে বাজারে উলু দে না রে রঘুনাথের বিয়ে কবে দেখে জানা রে শাঁখ বাজারি উলু দে না রে রঘুনাথের বিয়ে হবে দেখে জানা তোরা শাঁকে বাজারে উলু দে না রে রঘুনাথের বিয়ে কবে দেখে জানা রে শাঁখ বাজারি উলু দে না রে আমার রঘুনাথের বিয়ে হবে দেখে জানা রে স্বর্গেতে দুবদুবি বাজে স্বর্গেতে ডুবডুবি বাজে দেখো আনন্দ ধরে না রে শাঁখ বাজারি উলু দে না রে আমার রঘুনাথের বিয়ে হবে দেখে জানা রে শাঁখ বাজারি উলু দে না রে হরি বল আমার রঘুনাথের বিয়ে হবে দেখে জানা রে আমার রঘুনাথের বিয়ে হবে তোরা দেখি জানা রে শুভক্ষণে শুভ লগ্নে ছেলেটার বিয়ে হলো বাবা তা বিয়ে যখনই হলো অপরূপা সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে এলো মেয়েটা যখন বাড়ি এলো মা
তা দেখুন, সংসারে যখন নতুন বৌমা আসে কত আনন্দ হয়, কত উৎসব হয়, আনন্দে ভরে যায় সংসার। তো বিয়ের পরের দিন কাল রাত্রি, ঠিক তার পরের দিন ফুলসজ্জা, তাই না? ফুলসজ্জার দিন রাত্রে স্বামী স্ত্রী দুজনে ঘরের মধ্যে প্রবেশ করেছে গো মা। প্রবেশ করে হলো কি, দা দেখতে পেল মেয়েটা স্বামী বসে বসে কাঁদছে। সরোজি গিয়ে বলছে, স্বামী তুমি এমন করে, আজকের আনন্দের দিন, কত না আনন্দের দিন, আজকে তুমি ঘরের মধ্যে বসে বসে কাঁদছো কেন, তোমার কি হয়েছে? তখন রঘুনাথ দাস গোস্বামী বলে, হ্যাঁ গো স্বামী, হ্যাঁ গো সরোজু, আমি কাঁদছি কেন জানো? আচ্ছা বলো তো, তুমি তো আমার সহধর্মিণী, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমি পারবে আমি যা চাইবো তুমি তাই দিতে? বলে, স্বামী আজকের হলো সেই রাত, যে রাত্রি স্বামী তার স্ত্রীর বাসনা পূর্ণ করে এবং স্ত্রী তার স্বামীর বাসনা পূর্ণ করে। তো বলো স্বামী, আমি একজন হতভাগিনী নারী, আমার কাছে তোমার কি চাওয়ার আছে? এমতো সময় আজ আমার রঘুনাথ বলছে, জানো ওগো সরোজু, তোমার কাছে আমার একটাই চাওয়া। আমি জীবনে কি চাই জানো? আমি কৃষ্ণ চরণ লাভ করতে চাই, আমি গৌর চরণ লাভ করতে চাই। তুমি পারবে এই জমিদার বাড়ি থেকে সংসার মায়া ত্যাগ করে আমাকে এই সংসার থেকে পরিত্যাগ করে দিতে? এ তুমি কি বলছো গো স্বামী? এইমাত্র তোমার বাড়িতে আমি এলাম, অথচ তুমি আমার কাছ থেকে বিদায় চাইছো। বলো না স্বামী, এই আনন্দের দিনে, এমন সুখের দিনে কোন স্বামী তার স্ত্রীর কাছ থেকে বিদায় চায়? বলো না স্বামী, তুমি এমন কথা বলো না। আমি পারবো না, আমি তোমাকে বিদায় দিতে পারবো না। সরোজু, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমি তো আমার সহধর্মিণী। হ্যাঁ গো, রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল, কিন্তু কৃষ্ণকে ভালোবেসে তিনি সর্বস্ব ত্যাগ করেছিল। কেন জানো? যাতে করে আমার কৃষ্ণ ভালো থাকে। আমি আমার গৌরকে পেতে চাই, আমি আমার কৃষ্ণকে পেতে চাই। তুমি আমার সহধর্মিণী হয়ে পারবে না। আমার ভগবান যাওয়ার পথে, বৃন্দাবন যাওয়ার পথে তুমি আমাকে একটু এগিয়ে দিতে পারবে না? বলো সরোজু, তুমি পারবে না আমাকে বিদায় দিতে? বেশ ওগো স্বামী, তুমি যখন এত করে বলছো, আমি তাই করব। আমার সকল চাওয়া পাওয়া, আমার আশা বাসনা কামনা সকল কিছু বিসর্জন দিয়ে আমি তোমাকে পাঠাবো গৌর চরণে। যাও স্বামী, তুমি তোমার গৌর দর্শন করতে যাও, তুমি তোমার কৃষ্ণকে দর্শন করে এসো। তবে শোনো স্বামী, আমি তোমাকে ঘর থেকে বাহিরে করে দেব, কিন্তু একটা কথা আমায় তুমি দিয়ে যাও। তুমি যদি কোনোদিন তোমার কৃষ্ণকে পেয়ে যাও, তুমি যদি কোনোদিন তোমার গৌরকে পেয়ে যাও, তবে সেদিনের দিনে আমার মতো হতভাগিনীকে যেন তুমি ভুলে যেও না স্বামী। যেদিন তোমার কৃষ্ণকে তুমি পাবে, সেদিন তোমার কৃষ্ণকে পেয়ে তোমার কৃষ্ণের কাছে বলো, সে যেন আমায় কৃপা করে। নিতাই গৌর হরিবোল হরিবোল। আজ আমার সেই রঘুনাথ গোস্বামী বলে যাচ্ছে, সরোজু, এ জগতে স্ত্রী তো সকলেই পায়, সহধর্মিণী তো সকলেরই থাকে গো, কিন্তু তোমার মতো সহধর্মিণী কজনে পায়? আমি তোমায় আশীর্বাদ করি, আমি কৃষ্ণ পাই বা না পাই, আমি গৌর পাই বা না পাই, তুমি যেন কৃষ্ণ কৃপা লাভ করতে পারো, আমি তোমায় আশীর্বাদ করে গেলাম। আসি সরোজু, তুমি ভালো থেকো, সুখে থেকো। সরোজু করলো কি, জমিদার বাড়ি থেকে
বাহিরে, পথের বাহিরে করে দিলেন বাবা। আজ আমার রঘুনাথ দাস তিনি কৃষ্ণ নামের পাগল হয়ে তিনি চলেছেন কোথায়? সুধাম নদিয়া নবদ্বীপে। হ্যাঁ গো বাবা, নবদ্বীপে যখন গেল ওখানে কিন্তু গৌর দেখতে পাচ্ছে না। কেন না, গৌর নবদ্বীপ ছেড়ে নীলাচলে সন্ন্যাসী হয়ে নীলাচলে চলে গেছে। হায় ভগবান, বলে অভাগা যেদিকে চায় সাগর শুকাইয়ে যায়। যেদিনকে আমি গৌর কৃপা লাভ করতে পারবো, যেদিন আমি এলাম সেদিন আমার গৌর নবদ্বীপে না, গৌর চলে গেছে নীলাচলে। তাই আজকের আমার সেই রঘুনাথ গোস্বামী নবদ্বীপ থেকে চলেছে নীলাচলে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। তপ্ত কাঞ্চনি গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতাং দেবী প্রণমামি করিপ্রিয়ে। আজ আমার জগন্নাথকে দর্শন করবে বলে চলেছে আজকের আমার সেই না রঘুনাথ গোস্বামী। হাগমা, আচ্ছা বলতে পারো নবদ্বীপ থেকে যদি পুরী ধামে যাওয়া হয় কতদিন লাগবে মা? প্রদব্রজে যদি হাঁটতে হাঁটতে যাওয়া হয়, কি গো বাবা কতদিন লাগবে? আপাতত 1 মাস লেগে যাবে, লাগবে না? হ্যাঁ, নবদ্বীপ জার্নি কেন? সময় নেই, পয়সা নেই? হরি বল। দীঘা যাওয়া হয়েছে? হ্যাঁ, দীঘা যাওয়া হয়েছে, কিন্তু নবদ্বীপ যাওয়ার আমাদের সময় নেই। হরি বল করি। ও পুরী গেছে, ও দীঘা গিয়েছেন, ও ছোটবেলা গিয়েছিলেন, আর যাওয়া হয়নি। এতদিন সংসারে পড়ে রইলেন, এতটা বয়স কাটিয়ে ফেললেন, বলছে এখনো নবদ্বীপও যাওয়ার সময় হয়নি, আর এখনো পুরী যাওয়ার সময় হয়নি, বৃন্দাবন তো দূরের কথা। হ্যাঁ, বাহ, দেখেছেন? তাহলে এটা আমাদের দুর্ভাগ্য, তাই না? বলে কাছে থাকি কিন্তু তবু অনেক সময় হয় বাবা, কাছে পিঠে থাকি তবু আমাদের যাওয়া হয় না। হ্যাঁ গো মা। আচ্ছা চিন্তা করে দেখুন মা, পুরীতে কিন্তু জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হয়, তাই না? প্রাণ প্রতিষ্ঠা হয় তো আগে থেকে জানিয়ে দেয়, ব্রাহ্মণ ঠাকুরকে জানিয়ে দেয় প্রাণ প্রতিষ্ঠার সময়। আর যিনি প্রাণ প্রতিষ্ঠা করবে তিনি কিন্তু বেশি দিন বাঁচবেন না বাবা, তারপরে তিনি মরে যাবেন, বেশি দিন কিন্তু থাকবেন না। হ্যাঁ, তো যে ভক্তটি জানতে পারে যে আমি যখন জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা করব আমি কিন্তু আর বেশি দিন বাঁচবো না বাবা, সে তখন কি ভাবে জানো? জগন্নাথের চরণটা দর্শন করে বলে ঠাকুর বেশি দিন বাঁচি কি না বাঁচি, এই যে আমি তোমার প্রাণ প্রতিষ্ঠা করে গেলাম, একবার তোমাকে স্পর্শ করতে পারলাম, এটাই আমার সৌভাগ্য। নেতাই গৌর করি বল করে বল। হ্যাঁ, তাহলে কাছে পেটে আমরা থাকি তবু আমাদের তীর্থগুলো, যেগুলো আমাদের মহান মহান তীর্থ, যেখানে পুরী জগন্নাথের মন্দির, যেখানে নবদ্বীপ, যেখানে গৌর অবতীর্ণ হয়েছে, সেই তীর্থস্থানগুলো আমাদের একবার যাওয়া উচিত, সেখানে প্রণাম করা উচিত। হ্যাঁ গো মা। তো দেখুন মা, রঘুনাথ গোস্বামী যেখানে 1 মাস লেগে যাওয়ার কথা, সেখানে 15 দিনে পৌঁছে গিয়েছিল আমার রঘুনাথ। কোনোদিন একটু জল পান করেছি, কোনোদিন একটু দুগ্ধ পান করেছি, কোনোদিন একটু ফল সেবা করেছি, আবার কোনোদিন একটু অন্ন সেবা করেছি।
এমন করতে করতে 15 দিনের মধ্যে তিনি পৌঁছে গেছিলেন পুরীধাম। তা পুরীধামে গিয়ে দর্শন করছে, পুরীধাম জগন্নাথ দেবের মন্দির দর্শন করছে, গঙ্গায় গিয়ে স্নান করছে। আর পতিত পাবনী গঙ্গাকে বলছে, মা গো, আমার সকল পাপ তাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, তুমি আমায় কৃপা করো মা, আমি যেন গৌর দর্শন করতে পারি। তো দেখুন মা, রঘুনাথ একদিকে স্নান করছে আর একদিকে আমার মহাপ্রভু স্নান করছে। হ্যাঁ, একদিকে মহাপ্রভু স্নান করছে, একদিকে রঘুনাথ স্নান করছে। তো মহাপ্রভু তো জানে না বাবা যে ভক্ত এসেছে, জানে? কেন জানবে না? যিনি অন্তর্যামী ভগবান তিনি জানেন না? জানে, তবুও দেখা দিয়েও দিচ্ছে না বাবা। ভক্ত বলে এমতো সময় রঘুনাথ যখন স্নান করছে, দেখতে পেল অনতি দূর থেকে ওই তো একজন স্নান করছে, ঠিক আমার প্রভুর মতো দেখতে। তবে কি আমার গৌর করি? একটু একটু করে এগিয়ে গেল মা, দেখতে পেল দূর থেকে আমার গৌর করি স্নান করছে, চিৎকার করে ডাক দিল, গৌর করি। এমতো সময় আমার গৌর করিকে দর্শন করে আজ আমার রঘুনাথ দাস চরণে গিয়ে লুটিয়ে পড়েছে। ওগো কৃপাময়, ওগো দয়াময়, তুমি আগেবার করুণা করুণা করো। হ্যাঁ, ভগবানের চরণে লুটিয়ে পড়ে ভগবানের চরণে কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর তুমি আমায় কৃপা করো, করুণা করো। এমতো সময় আজকে ভগবান দেখতে পেল ভক্ত এসেছে, আর ভক্তকে যেই না দেখতে পেল বক্ষে জড়িয়ে, ভক্তকে বক্ষে জড়িয়ে ধরেছে। হ্যাঁ গো মা, এমতো সময় ভক্ত আজকে বলছে, ঠাকুর আজ যখন আমি এসেছি তোমাকে ছেড়ে আমি যাব না, হ্যাঁ তোমাকে ছেড়ে যাব না। বেশ শোনো রঘুনাথ, আজ থেকে তুমি আমার কাছে থাকবে, আমার সঙ্গে সঙ্গে থাকবে, জগন্নাথের প্রসাদ সেবা করবে। সেদিন থেকে রঘুনাথ কাছে কাছেই ছিল বাবা। থাকলে কতদিন? 10 দিন। 10 দিনের পরে আজ আমার রঘুনাথকে মহাপ্রভু বলছে, শোনো রঘুনাথ, এতদিন তুমি আমার কাছে থাকলে, কিন্তু আর নয়। এত সুখে কৃষ্ণ ভজন খাওয়া যায় না, এত সুখে কৃষ্ণ ভক্ত খাওয়া যায় না। ভক্ত হতে গেলে তাকে শত শত কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, কারণ সেটাই হলো ভগবানের পরীক্ষা। শোনো রঘুনাথ, 10 দিন আমার কাছে থাকলে, জগন্নাথের প্রসাদ পেলে, আর নয়, এবার ফিরে যাও। কোথায় যাব প্রভু তা জানি না। যাও গঙ্গার পাড়ে একটা ছোট্ট পর্ণ কুটির করে সেখানে তুমি রাধা মাধবের সেবা দেবে, শালগ্রাম শিলার সেবা দেবে, প্রতিদিন প্রসাদ সেবা করে। আদেশ দিয়ে দিলেন বাবা। যখনই আদেশ করলেন, মহাপ্রভুর সঙ্গ ত্যাগ করে আজ আমার রঘুনাথ দাস চলে গেল গঙ্গার পাড়ে। ছোট্ট একটা পর্ণ কুটির বানিয়ে সেখানে শালগ্রাম শিলাকে রেখে প্রতিদিন ভিক্ষান্ন করে নিয়ে এসে শালগ্রাম শিলাকে সেবা দেয়, নিজে প্রসাদ সেবা করে। সেটাও কতদিন মা। আবার একদিন মহাপ্রভু নির্দেশ দিল, শোনো, বাড়ির মায়েরা ধান সেদ্ধ করে চাল করে রেখেছে, আর তুমি ভিক্ষা করে আনন্দের সেবা করছো। এমন করে যদি সেবা পাও তাহলে তো ভক্ত খাওয়া যাবে না, এর থেকে তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে। সেটা কেমন না, আজ থেকে তোমার ভিক্ষে করা বন্ধ। ও মায়েরা, ভিক্ষে যদি বন্ধ করে দেয়, জগন্নাথের প্রসাদ পাওয়া যদি বন্ধ করে দেয়, তাহলে চিন্তা করো আমার রঘুনাথ কি খেয়ে বেঁচে থাকবে, কি নিয়ে বেঁচে থাকবে, কেমন করে শালগ্রাম শিলা সেবা দেবে। হ্যাঁ গো মা, যখনই গৌর করে নির্দেশ দিলেন, গাছের ফল নিয়ে এসে কিছুদিন সেবা করলেন, কিন্তু সেটা কতদিন মা?
গাছের ফল সেবা করে প্রাণ রক্ষা হবে? হবে না। কলির মানবের অন্নগত প্রাণ, স্বল্প পরমায়ু, নারীগত প্রাণ। হ্যাঁ, নারী ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, নারীর সঙ্গ ছাড়া থাকতে পারে না। যাদের অতি অল্প পরমায়ু, যাদের অন্নগত প্রাণ, তাহলে তারা কি খেয়ে বেঁচে থাকবে? গাছের ফল খেয়ে বেঁচে থাকতে পারা যাবে না, যাবে না। দেখতে দেখতে আমার সেই রঘুনাথ গোস্বামী একেবারে ক্ষীণ হয়ে যাচ্ছে, রুগ্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ গো মা, দেখতে দেখতে একদিন আমার রঘুনাথ গোস্বামী করেছে কি জানো? জগন্নাথের মন্দিরে যত যত ভক্ত আসে, সেই ভক্তরা এসে কি করে মা? জগন্নাথের মন্দিরে প্রসাদ সেবা করে, আর প্রসাদ সেবা করার পরে পাতাগুলো নর্দমার মধ্যে ফেলে দেয়, তাই না? নর্দমার মধ্যে ফেলে দেয়, এঠো প্রসাদগুলো, এঠো পাতাগুলো নর্দমার মধ্যে ফেলে দিয়ে যায়। রঘুনাথ করে কি জানো মা? একদিন সেই জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে বলছে, ঠাকুর তোমার প্রসাদ তো আমি পাবো না, তবে তোমার ভক্তরা যারা সেবা করে চলে গেছে, সেই পচা গলা অন্নগুলো নর্দমার মধ্যে পড়ে আছে। আমার রঘুনাথ কি করেছে জানো? সেই পচা গলা অন্নগুলো নর্দমার মধ্য থেকে কুড়িয়ে নিয়ে গঙ্গার জলে ধৌত করে, সেই পচা গলা অন্নগুলো ধৌত করে তার থেকে কি বেরোয় বাবা? যে ভাতগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়, তাকে যদি জলে ধোয়া হয় তার মধ্যে থেকে কি বেরোয়? আমানি ভাতের কণা মাত্র, তাই না? সেইগুলো নিয়ে এসে একটি তুলসী পত্র দিয়ে শালগ্রাম শিলার চরণে সেবা দেয়। দয়াময়, তোমাকে দেওয়ার মতো আর আমার কিছু নাই। জগন্নাথের মহাপ্রসাদ, ভক্তরা সেবা পেয়ে চলে গেছে, সেই প্রসাদ আমি এনেছি, তুমি সেবা গ্রহণ করো প্রভু। তোমাকে দেওয়ার মতো আর আমার কিছু নাই, তুমি সেবা না। এমতো সময় প্রতিদিন এমন করে সেবা দেয়, ভগবানের কর্ণে পৌঁছে গেল। জানো তোমার রঘুনাথ আর বাঁচবে না গো। কেন না? তোমার রঘুনাথের তুমি খাওয়া বন্ধ করে দিয়েছো, ভিক্ষে করা বন্ধ করে দিয়েছো, জগন্নাথের প্রসাদ পাওয়া বন্ধ করে দিয়েছ। তোমার রঘুনাথ না খেতে পেয়ে অনাকারে অনিদ্রায় সে যে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে প্রভু। রঘুনাথ যখন শয্যা নিয়েছে, রঘুনাথ আর বাঁচবে না বাবা। যখন শয্যা নিয়েছে, মহাপ্রভু একদিন এসেছে, সবাই জানলো আমার রঘুনাথ মরে গেছে। কিন্তু না, ভগবান গৌর করি এসে ডাক দিচ্ছে, রঘুনাথ, ও রঘুনাথ, কি হলো তোমার? শয্যা নিয়েছো কেন গো? তুমি আমার ডাক শুনতে পাচ্ছ না রঘুনাথ? যেই না অঙ্গটা স্পর্শ করেছে মহাপ্রভু, করুণা সমুদ্র প্রভু গৌরাঙ্গ সুন্দর শ্রীহস্ত দিলেন তার অঙ্গের উপর। হরিবল বলিয়া দেখো উঠিয়া দাঁড়ালো, মহাপ্রভুর চরণে আমার রঘুনাথ প্রণাম জানালো। হ্যাঁ গো মা, মহাপ্রভুর চরণে যখন প্রণাম জানালো, মহাপ্রভু বলে উঠল, রঘুনাথ, আমাকে ছেড়ে, ভক্তদের ছেড়ে তুমি যাচ্ছ কোথায়? বলে, প্রভু আমার যে যাওয়ার সময় হয়েছে প্রভু, আমার বড় দুর্ভাগ্য, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি প্রভু। তবে তুমি আমাকে আশীর্বাদ করো, যদি আবার কোনো জন্মে জন্ম থাকে, আমি যেন তোমার চরণের দাস হয়ে জন্ম নিতে পারি। তুমি আমাকে এই আশীর্বাদ করো দয়াময়, আর আমি অন্য কিছু চাই না। হ্যাঁ গো মা,
মহাপ্রভু বলে উঠলে, তুমি হলে সর্বত্যাগী, কারণ সংসার ত্যাগ করেছ, স্ত্রীকে পরিত্যাগ করেছ, পিতামাতাকে ছেড়েছ, জমিদারি ছেড়েছ, যে সোনার চামচ মুখে নিয়ে জন্ম হলো, সর্বস্ব ত্যাগ করে আমার চরণ পাওয়ার জন্য এলে তুমি পুরী ধামে। তাহলে তোমার ভক্তকে কৃপা না করে আমি কি থাকতে পারি? পারি না। এসো রঘুনাথ, তোমাকে জেগে উঠে দাঁড়াতে হবে, তোমাকে বৃন্দাবনে যেতে হবে, তোমার যে এখনো অনেক কাজ বাকি আছে। কেন প্রভু? আমার আবার কি কাজ? বৃন্দাবনে রয়েছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, ওই দুটো কুণ্ড খণ্ডন করতে করতে অপূর্ণ রয়ে গেছে। তা তোমাকে বৃন্দাবনে গিয়ে ওই খণ্ডন অর্থাৎ ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ড তোমাকে পরিপূর্ণ করে খণ্ডন করতে হবে। ওঠো রঘুনাথ। হ্যাঁ গো মা, ভগবান যার কাছে থাকে, ভগবান যাকে স্পর্শ করেছে, সে কি কোনোদিন মরতে পারে গো? না। আজ আমার রঘুনাথ উঠে দাঁড়িয়েছে। যাব প্রভু, এতদিনে আমার অভিলাষ পূর্ণ কবে, আমি যাব বৃন্দাবনে, রাধাকৃষ্ণ যুগল মূর্তি দর্শন করব। জয় রাধে। তো সেই রঘুনাথ গৌর কৃপা লাভ করেছিলেন, তিনি গিয়েছিলেন বৃন্দাবনে। হ্যাঁ, তো চলুন আমরাও রঘুনাথের সাথে সাথে সবাই চলে যাই বৃন্দাবনে। আহা, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। গৌর হরিবল হরিবল। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যাও রাধে রাধে, ভজি যাও রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যাও রাধে রাধে, ভজি যাও রাধে রাধে। রাধে আলবেলি, রাধে আলবেলি সরকার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যাও রাধে রাধে। जो राधा राधा गावे, ओ प्रेम पदार्थ पावे। राधा राधा गावे, प्रेम पदार्थी जाने। जो राधा राधा गावे, ओ प्रेम पदार्थ पावे। राधा राधा गावे, प्रेम पदार्थी पावे। बाको हो जाए मेरा पाल, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। जपे जा राधे राधे, जपे जा राधे राधे। जपे जा राधे राधे राधे। जय राधे। भक्त रघुनाथ গৌর কৃপা লাভ করলেন এবং রাধা গোবিন্দের কৃপা লাভ করেছিলেন। তো সকল কিছু পরিত্যাগ করে তবেই আমার গৌরের কৃপা লাভ করেছে। তাহলে আপনারা কি বলবেন? আমরা কি সংসার পরিত্যাগ করে ওই বৃন্দাবনে চলে যাব নাকি? কি কি গো মাইরা? না। তাহলে সংসারও করতে হবে, বৃন্দাবনেও যেতে হবে। সেটা কেমন? না, দেহটা রাখবেন সংসারে আর মনটাকে নিয়ে যাবেন গোলক বৃন্দাবনে। দেহ থাকবে সংসারে, সংসারে কর্ম থাকবে, ছেলে মেয়েকে মানুষ করবেন, কর্তব্য থাকবে, দেহ থাকবে এই বৃন্দাবনে, আর মনটাকে রাখবেন আমার গোবিন্দ চরণে। জয় রাধে। তো রঘুনাথ দাস সকলে কিছু পরিত্যাগ করে গৌর কৃপা গোবিন্দের কৃপা লাভ করেছিলেন এবং আমার
বৃন্দাবনে গিয়ে তিনি রাধা গোবিন্দের কৃপা লাভ করেছিলেন। জয় রাধা মাধব গ্রন্থ সম্পূর্ণ করলাম। ভুল ত্রুটি মার্জনা করবেন সকল সাধুগুরু বৈষ্ণব চরণে দেখোটা সঁপে দিলাম। দেখো ভক্ত আর ভগবানের মিলন কইল, ভক্ত আর ভগবানের মিলন কহিল, চাঁদ বদনে ভক্তগণে করি করি বলো, চাঁদ বদনে ভক্তগণ হরি হরি বলো। নিতাই গৌর করি বল, নিতাই করি বল, গৌর করি বল, নিতাই করি বল, নিতাই গৌর হরি বল, নিতাই হরি বল, হরি